আমরা আজকে দেখবো হচ্ছে একটা শিট থেকে অন্য শিটে কিভাবে ডাটা লুক আপ করবো। এখানে আমার এমপ্লয়ি ডাটাবেজ আছে, তো এখান থেকে আমরা VLOOKUP এর মাধ্যমে এখানে আমরা ডাটা নিয়ে আসবো। এখানে যদি আমি আইডি নাম্বার চেঞ্জ করি, দেখুন তার ইনফরমেশন চলে আসতেছে। তো এখানে আমরা এই আইডি চেঞ্জের সাথে সাথে যখন আমার এমপ্লয়ের নেম ইনফরমেশন চলে আসছে, এইটাকে আমরা কিভাবে করছি সেটা দেখবো। এটা হচ্ছে একদমই একটা সিম্পল ফর্মুলা। তো আমি এখান থেকে ফর্মুলাটা ডিলিট করে দেবো। এখানে আমরা লুক আপ করার জন্য এখানে ইকুয়াল সাইন দেবো। যে কোনো ফর্মুলা কল করার আগে আমরা কি করবো, ইকুয়াল সাইন দেবো। দেন আমরা এখানে লিখবো VLOOKUP, ট্যাব বাটনে ক্লিক করলাম। এখান থেকে বলছে লুকআপ ভ্যালু, আমি যাকে দিয়ে খুঁজবো বা যেটা দিয়ে খুঁজবো সেটাকে আমি সিলেক্ট করে দেবো। দেন কমা দেবো। এখান থেকে বলছে টেবিলের হচ্ছে আমার ডাটাবেজের ফুল এটাকে সিলেক্ট করে দিতে হবে। এই যে টেবিলের এটাকে আমি কলাম ধরে পুরোটা সিলেক্ট করে দিলাম। এরপর আমি কমা দেবো। কমা দেওয়ার পরে আমি চলে যাব এখানে কলাম ইন্ডেক্স নাম্বারে। আমার যেহেতু আমার নেমটাকে লুক আপ করবো, আমি যেখান থেকে ডাটাবেজ সিলেকশন করছি সেখান থেকে আমার কলাম কাউন্ট করতে হবে। তো আইডি হচ্ছে 1 নাম্বার আর নেম হচ্ছে আমাদের 2 নাম্বার। যে ফাইন্ড আউট করবো সেজন্য আমরা নেমটাকে সিলেক্ট করার জন্য আমরা এখানে 2 সিলেক্ট করে দেবো। দেন এখান থেকে কমা দেবো। কমা দেওয়ার পরে আমরা এক্সাক্ট ম্যাচের জন্য আমরা 0 টাইপ করবো। আমাদের 0 টলারেন্সে ডাটাটাকে লুক আপ করে নিয়ে আসবে। এরপর ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন এই নামটা চলে আসছে। এখন আমরা এইটাকে ড্র্যাগ করার জন্য এই সেলগুলোকে লক করে দেবো। এই লক করার জন্য আমরা পিছনে একটা ডলার সাইন দেবো। এখানে এটার পিছনে একটা ডলার সাইন দিয়ে দিলাম, যেহেতু আমার রাইট সাইডে সেল রেফারেন্স না নিয়ে নেয়। এইটাকে আমরা লক করে দেবো। আমরা এটাকে ড্র্যাগ করার জন্য ফুল লক করে দিলাম। এরপরে এন্টার বাটনে ক্লিক করবো। এখন এখানে আমি এই যে প্লাস সাইন আসার পরে সামনের দিকে আমি ড্র্যাগ করে দিলাম। এখন কিন্তু আমার প্রত্যেকটাতে নেম আসছে। কেন আসছে? এখানে আমাদের কলাম ইন্ডেক্স নাম্বার চেঞ্জ করতে হবে। আমাদের অ্যাড্রেস ডাটাবেজের কত নাম্বারে আছে, অ্যাড্রেস হচ্ছে আমাদের ID 2 3 4। 1 হচ্ছে আইডি, নেম হচ্ছে 2 আর 3 হচ্ছে অ্যাড্রেস, 4 ফোন নাম্বার, ডেজিগনেশন হচ্ছে 5, ডিপার্টমেন্ট 6, 7 হচ্ছে স্যালারি। তো আমরা এইভাবে শুধুমাত্র কলাম ইন্ডেক্স নাম্বার চেঞ্জ করবো। তো অ্যাড্রেস আছে আমার 3 নাম্বারে, আমি এখানে 3 টাইপ করে দেবো। দেখুন অ্যাড্রেস চলে আসছে। এরপর হচ্ছে ফোন নাম্বার আমার হচ্ছে 5 নাম্বারে, আমি 5 লিখে দিলাম। 5 না, এটা হচ্ছে 4 নাম্বার। যদি আমার কলাম ইন্ডেক্স নাম্বার রং আসে সেক্ষেত্রে আমার ডাটাও রং চলে আসবে। ডেজিগনেশন হচ্ছে আমার 5 নাম্বার, ডিপার্টমেন্ট 6। আমরা শুধুমাত্র কলাম ইন্ডেক্স নাম্বারটাকে চেঞ্জ করবো। এখন দেখুন আমার সবকিছু চলে আসছে। আমার স্যালারি হচ্ছে 7 নাম্বার কলাম ইন্ডেক্স নাম্বারে। এই যে দেখুন আমরা একবার ফর্মুলা লিখে খুব সহজে আমরা কি করছি, ডাটাটাকে লুক আপ করছি। আমি এখানে যদি আমার এমপ্লয়ি আইডি চেঞ্জ করি, সেখানে আমার এই এমপ্লয়ি আইডির ইনফরমেশন চলে আসবে। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন। আর আমাদের মাইক্রোসফট এক্সেল প্রফেশনাল কোর্সে ভর্তি চলছে। মে মাসের 6 তারিখে আমাদের ক্লাস শুরু হবে। যদি আপনারা রেজিস্ট্রেশন করতে চান সেক্ষেত্রে আমার পেজে নাম্বার দেওয়া আছে, এখান থেকে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।